হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। অবশেষে প্রকাশিত হয়ে গেল সিআরপিএফ তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট, দারুণ একটি রিক্রুটমেন্ট প্রকাশিত হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। যে শর্ট নোটিফিকেশনটি বের হয়েছে সেখানে তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন, কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো সিআরপিএফ তরফ থেকে যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে সেখানে তোমরা যদি মিনিমাম 12, 10 এবং 12 পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করে দিতে পারছো। এবং তোমাদের এজ লিমিট যদি 18 মিনিমাম হয়ে গিয়ে থাকে, 18 প্লাস এজ লিমিট যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা সেখানে আবেদন করতে পারছো। কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব। তোমরা একটুও ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। এবং তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলে দেখে নাও নোটিফিকেশনে কী বলেছে, কী তুলে ধরা হয়েছে। দেখো, সিআরপিএফ নতুন নিয়োগ 2025 যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, সিআরপিএফ ভর্তি নিয়োগ 2025 কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ। তোমাদের যে পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে, কী কী পোস্ট রয়েছে, কাদের জন্য কতগুলি পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে, কী কী পোস্ট রয়েছে দেখো। তোমাদের পোস্টগুলি রয়েছে কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে, কনস্টেবল হেড কনস্টেবল এই পোস্টে আবেদন করতে পারবে, ট্রেডম্যান এই পোস্টে আবেদন করতে পারবে, ড্রাইভার এই পোস্টে আবেদন করতে হবে। তোমাদের মিনিমাম পোস্ট রয়েছে 22,500টি তোমাদের পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে, অনলাইনে মোডে আবেদন করতে হবে। তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট, সেই কারণে সমস্ত পোস্ট তুলে ধরা সম্ভব হয়নি। এবং তোমাদের যে নোটিফিকেশনে আছে সেই নোটিফিকেশনে তোমরা দেখে নিতে পারবে কতগুলি পোস্ট রয়েছে। আর কি বলেছে, কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে। সর্বভারতীয় পুরুষ এবং মহিলা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর কি বলেছে, তোমাদের যে বেতন কত থাকতে পারে, তোমাদের যে স্যালারি রয়েছে, কাদের জন্য কত টাকা স্যালারি হতে পারে। তোমাদের মিনিমাম 21,700 টাকা থেকে তোমাদের পার মান্থ স্যালারি হবে। 21,000 থেকে তোমাদের 70,000 টাকা মিনিমাম তোমাদের স্যালারি থাকবে। যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে। আশা বুঝতে কথা অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের কি বলছে, বয়সের সীমা, তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন, কাদের জন্য কত এজ লিমিট থাকা প্রয়োজন। তোমাদের যে সর্বোচ্চ তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, অনেকে আবার কমেন্ট করে যে দাদা আমার 16 চলছে, 17 চলছে, আমি কি আবেদন করতে পারবো? তাহলে বলুন না, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়েছে বা 18 বছরের উপরে হয়ে গিয়েছে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের 17, 18, 19 হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের 17 বছর যদি হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। যদি তোমাদের 18 বছর হয়ে গিয়েছে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 28, তোমাদের যদি 18 থেকে 28 হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 18-র নিচে যদি হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এবং 28-এর যদি তোমাদের উপরে হয়ে গিয়ে যায় তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো না। আশা করি ক্লিয়ার। এবং তোমাদের নিয়ম অনুযায়ী তোমাদের বয়সের ছাড় রয়েছে, সেটি আমি বলে দেবো কাদের জন্য কত ছাড় রয়েছে। দেখো, আবেদন করার জন্য তোমাদের কত পেমেন্ট করতে হচ্ছে, কাদের জন্য কত টাকা দেখো পেমেন্ট করতে হচ্ছে। যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য 100 টাকা মিনিমাম পেমেন্ট করতে হবে। মিনিমাম 100 টাকা তোমাদের অনলাইন মোডে আবেদন করার জন্য পেমেন্ট করতে হবে। এবং যারা এসসি এবং এসটি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়া তোমরা আবেদন করতে পারছো। আর কি বলেছে তোমাদের, দেখো যারা 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করে আছো বা পাস আউট করে বসে আছো তাদের জন্য একটি ভালো খুশির খবর। যারা 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী বা স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস আউট করে আসো তাদের জন্য একটু বলে রাখি। দেখো, রেলের তরফ থেকে নতুন একটি ডকুমেন্ট প্রকাশিত হয়েছে এইমাত্র, যেখানে আমি নোটিফিকেশনটি নিয়ে অলরেডি ভিডিও হয়ে গিয়েছে, সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। সেই কারণে তোমাদের রেলের তরফ থেকে যে রিকমেন্ডটি এসেছে, যে নোটিফিকেশনটি এসেছে আমার কাছে, সেই সম্পর্কে আমি ভিডিও অলরেডি হয়ে গিয়েছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। রেলের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে তোমরা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, নোটিফিকেশনে কী বলেছে, সম্পূর্ণ প্রসেস একটা ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ডে আসবে রেল তরফ থেকে কী নোটিফিকেশন এসেছে, কী প্রকাশিত হয়েছে সম্পর্কে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ব্যাংকের তরফ থেকে রিকমেন্ড এসেছে, দেখো বেসরকারি থেকে কিছু কিছু নোটিফিকেশন এসেছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। এসএসসির তরফ থেকে নোটিফিকেশন এসেছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো এই সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের সুবিধার্থে তোমাদের সুবিধার্থে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদেরই সুবিধা। তোমাদের সুবিধার্থে চ্যানেলটি করা, সেই কারণে তোমরা অবশ্যই বলবো তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ক্লিয়ার। এবং আর কি বলেছে, নির্বাচন প্রক্রিয়া, তোমাদের নির্বাচন কিভাবে করা হবে, নির্বাচন প্রক্রিয়া কীভাবে সিলেকশনটি করা হবে, কী বেসিসে তোমাদের এক্সাম নেওয়া হবে। তোমাদের শারীরিক এক্সাম নেওয়া হবে, দেখো শারীরিক পরীক্ষা হবে, এবং লিখিত এক্সাম নেওয়া হবে, আশা করি ক্লিয়ার। মেডিকেল টেস্ট হবে, এই সমস্ত মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। 3টি স্টেপের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটি করা হচ্ছে। এবং শারীরিক দক্ষতা কী কী তোমাদের পিটিএস করা হচ্ছে। দেখো তোমাদের যাদের কী করতে হবে, তোমাদের যে পিটিএস কমপ্লিট করতে হবে, তাদের জন্য তোমাদের পুরুষদের জন্য কি রয়েছে, পুরুষদের জন্য রয়েছে প্রার্থীদের অবশ্যই 1600 প্রার্থীদের দৌড় কমপ্লিট করতে হবে। 1600 মিটার দৌড় 60 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে, ঠিক আছে। এবং যাদের লং জাম্প করতে হবে 11 ফিট 3বার তোমাদের দিবে চান্স। এবং হাই জাম্প 3 থেকে 6 ফুট 3বার তোমাদের চান্স দেবে করার জন্য। আর মহিলাদের জন্য রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে, দেখো ফিমেল ক্যান্ডিডেটের জন্য কী রয়েছে, দৌড় কমপ্লিট করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে 800 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। লং জাম্প 9 ফুট 3বার তোমাদের চান্স দেবে। হাই জাম্প 3 ফিট 3বার তোমাদের চান্স দেবে করার জন্য। আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা ঝটপট করে কমেন্ট করে জানাবে যে আমার এখানে বুঝতে অসুবিধা হলো, আমাকে আরেকবার বুঝিয়ে দিন। বা কমেন্ট বক্সে কমেন্ট, আমি অবশ্যই রিপ্লাই করব যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। এবং আর কি বলেছে তোমাদের শারীরিক মান বা পরীক্ষা কী কী তোমাদের, আর কী বলেছে তোমাদের উচ্চতা এবং বুকের যে ছাতি রয়েছে সেটি কতখানি কাদের জন্য রয়েছে। তাদের পুরুষদের জন্য 165 সেমি উচ্চতা লাগবে। তোমাদের যাদের 165 সেমি উচ্চতা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করবে, না হলে তোমরা কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই, ফালতু তোমরা শুধু আবেদনটি করে রাখবে। তোমাদের যাদের উচ্চতা 165 সেমি রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করবে। আশা করি ক্লিয়ার। এবং মহিলাদের জন্য রয়েছে 155 সেন্টিমিটার, যাদের রয়েছে মহিলাদের জন্য তারাই কিন্তু এখানে আবেদন করবে। এবং পুরুষের যে বুকের ছাতি রয়েছে সেটি রয়েছে 75 থেকে 80 সেমি যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এবং মহিলাদের জন্য কোনো ম্যান্ডেটরি না, তাদের জন্য তোমরা যদি তোমাদের উচ্চতা হয়ে থাকে 155 সেমি তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারছো। আর কি বলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, এবং শিক্ষাগত যোগ্যতা কার জন্য কত রয়েছে। তো 10ম শ্রেণী তোমরা যদি পাস আউট করে থাকো, তোমাদের প্রথমে শুরুতে বলে দিয়েছি 10ম শ্রেণী তোমরা যদি পাস আউট করে থাকো, মিনিমাম তোমরা যদি 10ম শ্রেণী পাস আউট করে থাকো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র 10ম শ্রেণী পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র তোমরা যদি 10 পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করে দিতে পারছো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। এবং আর কি বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ নথি, কী কী ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, যে সমস্ত ডকুমেন্টস ছাড়া তোমরা আবেদন করতে পারবে না, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অবশ্যই প্রয়োজন আবেদন করার সময় লাগবে। পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে, আবেদন করার সময় তোমাদের লাগবে, ঠিক আছে। কালার ছবি রাখার চেষ্টা করবে। স্বাক্ষর তোমাদের সিগনেচারটা রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। আধার কার্ড রয়েছে, তোমার আধার কার্ডটি আপলোড করবে। তোমাদের যে বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি তোমাদের বাড়ি দিয়ে যায় সেই আধার কার্ডটি কিন্তু আপলোড করার চেষ্টা করবে। এবং তোমাদের যে 10 পাস আউট করেছো তার সার্টিফিকেট লাগবে, তার সার্টিফিকেট আপলোড করতে হবে স্ক্যান করে। কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা এসসি রয়েছো, এসসি কাস্ট রয়েছো, যারা এসটি রয়েছো এবং যারা ওবিসি রয়েছো, ওবিসি কাস্ট রয়েছো, তাদের জন্য কিন্তু ওবিসি কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যেটা বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে। যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করে দিলেও কোনো সমস্যা হবে না। আশা করি ক্লিয়ার। আর কি বলেছে তোমরা আবেদন কীভাবে করবে, কোথা থেকে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের কী প্রসেস রয়েছে, এখানে সম্পূর্ণ প্রসেস এখানে তুলে ধরা হয়েছে স্টেপ বাই স্টেপ কী কী প্রসেস রয়েছে। প্রথম পয়েন্টে আমি বলে দিই, প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি যে নোটিফিকেশনটা রয়েছে সেটি জাস্ট একটু ভালোভাবে করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তোমাদের যে নোটিফিকেশনটা রয়েছে
সেই নোটিফিকেশনটি তোমরা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সরাসরি সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে কি নোটিফিকেশনে বলেছে। একটু ভালোভাবে করে জাস্ট তোমরা ফেসভাবে একটু দেখে নেবে। নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখানে তোমরা ক্লিক করে সরাসরি দেখে নিতে পারবে। যেহেতু এটি অনলাইনে শূন্যপদ, সেহেতু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই, আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হচ্ছে। আশা করি ক্লিয়ার। এবং আবেদন সামনের মাস থেকে আবেদন শুরু হচ্ছে, এখনও কোনো আবেদন শুরু হয়নি। যদি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায় আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে রাখবে, ঠিক আছে। আর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি ভিডিও নিয়ে আসবো, এবং রেলের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে ভিডিও আসবে নেক্সট ডেতে। তো এখন পর্যন্ত শর্ট নোটিফিকেশন জানানো হয়েছে, এবং এই নোটিশটি নেওয়ার জন্য তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমরা দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো শর্ট নোটিফিকেশনে কী বলেছে। সেই নোটিফিকেশনটি তোমরা দেখে নিতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারো। এবং রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে নেক্সট ডে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং নেক্সট ডে রেলের তরফ থেকে যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে ভিডিও আসবে, অবশ্যই তোমরা দেখে নিও। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।